হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর নেক্সট ডে। কারণ হচ্ছে এখন তো সব কিছু দুদিন করে হয়। আমি ভাবছি আমার বিয়েটাও দুদিন করেই করব। মানে আজকাল অষ্টমী দুদিন হয়, সরস্বতী পুজো দুদিন হয়, লক্ষ্মী পুজো দুদিন হয়, সব কিছুই দুদিন হয় আর কি। যাই হোক, একটা ফ্যাশন এসে দাঁড়িয়েছে। ভিডিওটা দেখতে থাকো, কি করি না করি সবটাই শেয়ার করবো, স্কিপ না করে দেখো। আশা করি সবারই ভালো লাগবে। তো চলো বেরোই। ছোটবেলার সরস্বতী পুজোর মধ্যে ঘোরার যে মজাটা সেটা আর এখন নেই। ছোটবেলায় সরস্বতী পুজো মানেই ভাবতাম সেই ভোরবেলা কনকনে ঠান্ডার মধ্যে উঠে ঠান্ডা জল দিয়ে স্নান করে ফার্স্টেই স্কুলে চলে যেতে হবে, স্কুলে গিয়ে অঞ্জলি দিতে হবে। শাড়ি সাজা গোজা তো কোনো বাহার নেই। সরস্বতী পুজোর আগের দিন থেকে প্রিপারেশন স্টার্ট হতো। কি মেহেন্দি পরবো, কে কোন কালারের শাড়ি পরবো, কি জুয়েলারি পরবো, কি ফুল নেব। ছোটবেলাটা না কিভাবে যে চোখের সামনে শেষ হয়ে গেল সেটা না আমরা বুঝতেই পারি না। আর এখন এই ছোটদের সাথে যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো, সেই সব দিন বোধহয় আর কখনো ফিরে আসবে না। এটা আসার সম্ভাবনা। পরের জন্ম বলে যদি কিছু হয়ে থাকে তাহলে সেই জন্মে আবার যদি মনুষ্যত্ব বোধ নিয়ে জন্মাই, মানুষ রূপে জন্মগ্রহণ করি, তাহলেই সেটা আমাদের মধ্যে সম্ভব হবে। আমি যেহেতু অনেক দিন আগেই স্কুল পাস আউট হয়ে গেছি, আমার কলেজও কমপ্লিট হয়ে গেছে, তো সেই কারণে সেইভাবে সরস্বতী পুজোটা আর হয়ে ওঠে না বা যাওয়া হয় না। এবছরের সরস্বতী পুজোটা এইভাবে ল্যাদখোরের মতন কাটাবো সেটা ভাবতে পারিনি। যাই হোক, এটা হচ্ছে আমার ভাইয়ের স্কুলের পুজো। আমার ভাই সবে মাত্র ক্লাস 8-এ পড়ে আর কি। ও প্রত্যেক বছর স্কুলে আসে। এবছর স্কুলে এসে তো ওর সঙ্গে আমি আসলাম। ওদের স্কুলে সচরাচর আমার খুবই কম আসা হয়, তারপরে আমি ওর সঙ্গে কিন্তু এসি ওর কলেজে, স্কুলে আর কি। আগের দিন কলেজে গেছিলাম তো এই কারণে বারবার কলেজটা বেরিয়ে যাচ্ছে। যাই হোক, আমি চলে এসেছিলাম আমার ভাইয়ের স্কুলের ডেকোরেশন এত সুন্দর করেছে কি বলবো। এখানে আসার পরেই ফার্স্টেই আমি তোমাদের সবার সঙ্গে মায়ের মুখটা শেয়ার করি। মাকে তোমরা দেখলে কতটা সুন্দর করে মাকে সাজানো হয়। আর ভাই স্কুল এটা আমাদের ঠাকুরনগর বয়েজ স্কুল, ঠাকুরনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তো তোমরা সকলেই চেনো, নতুন করে আর আমার চিনিয়ে দেওয়ার কিছু নেই। আর তার থেকে বড় কথা যে তোমরা তো অনেকেই এই স্কুলে পড়েছো, অনেকেই এই স্কুলের স্টুডেন্টও। আমাদের যেমন আমি গার্লস স্কুলে পড়তাম, গার্লস স্কুলে আমি মাধ্যমিক পাস আউট করি, দেন আমি অন্য স্কুলে ভর্তি হই, সেখানে 11-12টা পড়ি, সেখানে 11-12টা কমপ্লিট করি আর কি। এরকম করেই আজকের দিনটা আমার কাটবে। তো দেখতেই পারছো এখানে কত লোক। আর সব থেকে ইউনিক আমার যে জিনিসটা লাগে, সব থেকে ভালো যে জিনিসটা লাগে, সেটাই বাচ্চারা এত সুন্দর করে সাজুগুজু করে না। এদের মধ্যেই আমি আমার ছোটোবেলা থেকে খুঁজে পাই। আমিও ছোটোবেলা থেকে এরকমই করতাম। আমার একটা থিম মনে আছে সরি, আমাদের পাড়ার থেকে আমরা কি করতাম, সকল না একসঙ্গে রেডি হয়ে সরস্বতী পুজোতে ঘুরতে যেতাম, হেঁটে হেঁটে ঠাকুর দেখতাম, অঞ্জলি দিতাম। সেই সব দিনগুলো হয়তো আর হাজার হাজার টাকা কোটি কোটি টাকা দিয়ে হয়তো সেই ছোটোবেলাটাকে ফিরিয়ে আনা যাবে না, এটা সম্ভব না। তো পরিস্থিতি যেমনভাবে চলছে তেমনভাবেই চলতে দিতে হবে। সামনের দিকে এগিয়ে আমাদের সবটা সামনের দিকে এগিয়ে চলাচল করতে হবে, এটাই বলতে চাচ্ছি। তো সেরকমই একটা ব্যাপার হচ্ছিল আর কি। দেখতেই পাচ্ছ এদিক দিয়ে কিন্তু আমি যাবো কি, এত পরিমাণ ভিড় ছিল কি বলবো। তো স্কুলের ভিতরে আমরা অনেকটা টাইম স্পেন্ড করলাম। ভাইকে বললাম আমাকে খুব সুন্দর সুন্দর কিছু ফটো তুলে দেওয়ার জন্য। আর স্কুলের ভিতরে যেহেতু অনেকটা লোকজন, অনেক গ্যাদারিং, এই কারণে আমরা ভাবলাম যে একটুখানি ফাঁকা জায়গায় স্পেন্ড করাই যায় আর কি। ফাঁকা জায়গায় গিয়ে একটু ভিডিও শ্যুট করবো সেই চিন্তা ভাবনা করি। ভাইয়ের স্কুলের অপোজিট সাইড যেটা, এই হচ্ছে ভাইয়ের স্কুল মাঠ। তো স্কুল মাঠের আরেকটু সামনে গিয়ে একটা জায়গা আছে, ওখানেই আমরা যাব সেই চিন্তা ভাবনা করে আমরা সামনের দিকে এগোচ্ছি। দেখো গুটি গুটি পায়ে, আমার পায়ের কি অবস্থা। শাড়ি পরলে না পুরো ধুলো বালি মেখে আমি একাকার। আমার সঙ্গে এটা হয় কি তোমাদের সঙ্গে হয় সেটা একটু কমেন্টে জানিও। আমি তো এখন সামনের দিকে যাচ্ছি। আর দেখো চারিদিকটা ওয়েদারটা, আজকের ওয়েদারটা একটুখানি ডেভেলপমেন্ট হয়েছে, কারণ আগের দিন যা বাজে অবস্থা ছিল সেই তুলনায় এখন একটু হলেও ভালো রয়েছে ওয়েদারটা। তো এরকম ওয়েদারটা যেন আজকে ভালোই থাকে।
হঠাৎ করে আমি ভাইকে বললাম যে গাড়িটাকে নিয়ে আসার জন্য, কারণ আমরা এতটা রাস্তা হেঁটে যাচ্ছি, আবারও যদি সামনে এতটাই হেঁটে যেতে হয় তাহলে বুঝতেই পারছো কতটা রাস্তা হেঁটে যেতে হবে। এই কারণে বললাম যা তুই গিয়ে গাড়িটা নিয়ে আয়, আর ও গাড়ি আনতে যাচ্ছে। এখন আমি হচ্ছে এই স্কুল মাঠের এই সাইডটা না একটা জায়গা রয়েছে যেটা কিনা আমি কখনো মানে কোনোদিন আজ পর্যন্ত যাইনি, তো ভাই বলছিল ওখানে নিয়ে যাবে। তো চলো সেই জায়গাটা শেয়ার করি, তোমরা দেখো। এখানে না বিকেল হলে সবাই গাঁজা আর মানে গাঁজা মদের আসর বসায় আর কি, মানে আমি যতটুকু জানি আর কি। তো সেই কারণে আমিও একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর এখানে সবাই ফুটবল খেলছে, মানে যে যার মতন ব্যস্ত আর কি, আর যে যার কাজে। এখান থেকে আমাদের স্কুল মাঠটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, স্কুলটাও কি সুন্দর লাগছে। আর ওই হচ্ছে আমার ভাই গাড়ি চালিয়ে আসছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওইটাই হচ্ছে আমার ভাই গাড়ি নিয়ে। আমি আনতে বলেছিলাম গাড়িটা, কারণ অতটা দূরে রাখলে আমাদের এতটা রাস্তা আবার হেঁটে যেতে হবে। তো এই যে জায়গাটা আমাদের ঠাকুরনগর গভর্নমেন্ট কলেজ যেটা রয়েছে সেটা মানে যে রয়েছে সেই কলেজের আগে কিন্তু এখানে ঠাকুরনগর গভর্নমেন্ট কলেজ হবে সেই চিন্তা ভাবনাই ছিল, আর সেই কারণেই কিন্তু এই জায়গাটায় এইরকম কাজ বাজ হয় আর কি। এখানে এত সুন্দর করে থিম অনুযায়ী এত কিছু করা হয় যে এখানে ঠাকুরনগর গভর্নমেন্ট কলেজ হবে, বাট কলেজটা তো আর এখানে কমপ্লিট হলো না, বাট এই জায়গাটা এরকমই পড়ে রয়েছে। এখানে ওই কি হবে ভবিষ্যতে সেই সবের তো চিন্তা ভাবনা জানি না, কিন্তু আপাতত এখানে বাচ্চা কাচ্চা খেলা ছাড়া আর কিছু হয় না, বিকেলের আড্ডা ছাড়া আর কিছু হয় না, মানে এইগুলো ছাড়া এখানে আর কিছুই হয় না। বাট এখানে থিমটা কিন্তু জাস্ট অসাধারণ, অনেকটা সুন্দর। আর এখানে কিন্তু কলমগুলো দেখেছো কত টাকা খরচ করে এত কিছু ভাবো, এরকম একটা জায়গা এরকমভাবে ফেলে রেখেছে। এখানে যদি কিছু কিছু ঘর করে ঘর ভাড়াও দেয় তাহলে কিন্তু অনেক টাকা ইনভেস্ট হবে আর কি। যাই হোক, যাদের টাকা তারা বুঝবে, আমার কি, আমার তো ভেবেও লাভ নেই, আর আমি ওই সব ভাবতে যাবোই বা কেন। জায়গাটায় কখনো মানে আমি ঠাকুরনগর বাসী হয়ে এই জায়গাটা আজ পর্যন্ত কখনো আসিনি। আমি জানি অনেকে হয়তো এসেছো, তোমরা ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে, বাট আমি কখন এই জায়গাটা আসিনি। জায়গাটা কিন্তু মারাত্মক সুন্দর, প্রেম করার জন্য একদম পুরো পারফেক্ট জায়গা। ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই চলে আসতে পারো। আর এদিকে ভাইকে আগের দিন যে পাঞ্জাবিটা কিনে দিয়েছিলাম সেটাইও পরেছে, দেখো বেশ সুন্দরই লাগছে, কোনো অংশে খারাপ লাগছে না, কালারটাও বেশ সুন্দর হয়েছে। আর এখানে আমরা অনেক টাইম স্পেন্ড করার পর এবার বেরিয়ে যাচ্ছি, কারণ বাড়ির দিকে রওনা দিতে হবে। আর স্কুলের ঘটনা তো শেয়ার করলামই, স্কুলের বিষয় যেটা দেখতেই পেলে তোমরা, নতুন করে আমার কিছু বলার নেই। এখন বাড়িতে যেতে হবে, আর শরীরটাও দিচ্ছে না, সারাটা দিন দৌড় করে ঘুরে বেড়াচ্ছি। আর কিছুদিন আগে আমার মারাত্মক লেভেলের ঠান্ডা লাগে, সেই ঠান্ডাটা এখনও যায়নি, সেই লেগেছে, এখন আমার ঠান্ডাটা এইভাবেই রয়েছে। জানি না কবে কি ঠিক হবে, কি আদৌ ঠিক হবে কি না হবে সেই চিন্তাভাবনায় এখন রয়েছি আর কি। তো চলো বাড়ির দিকে রওনা দিই। আর এদিকে বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে আমার ভাইয়ের আবার মাথায় একটু কেলটোকা হয়, ও একটু রেগে রয়েছে, কারণ ওকে একটু খাবার খাওয়াতে হবে, আর আমি বলেছি খাবার খাবো না। এটা নিয়ে ওর সঙ্গে আমার দু এক কথা হয়ে যায়, কারণ আমি বলেছিলাম এখন খাবার খেতে হবে না, দুপুর হয়ে গেছে, এখন বাড়িতে গিয়ে লাঞ্চটা করলেই হয়, বাট না, ওনাকে এখন দুপুরবেলা খাবার কিনে দিতেই হবে। এইসব নিয়েই দু এক কথা হলো আমাদের মধ্যে। এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো, কারণ একটু ভালো লাগছে না। আমার গলার সাউন্ড শুনে তোমরা বুঝতেই পারছো যে কতটা শরীর অসুস্থ, যে কারণে ঠিকঠাক করে ভয়েস ওভারও আমি তোমাদের সঙ্গে দিতে পারছি না। আর যেহেতু ভয়েস ওভার দিতে পারছি না, তাই নতুন করে আর কোনো কিছু বলার নেই। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।